হ্যালো। হ্যাঁ বলো সঞ্জয়দা। হ্যালো। হ্যাঁ বলছি আবার সঞ্জুর বাণী থেকে লাইভে আসছি, ঠিক আছে? হ্যাঁ। ওই আরস ভিডিও করেছে, দেখেছেন? আরো দেখিনি, ভিডিও করেছে। ওইটাকে আবার কমিউনিটিতে দিয়েছে মধু, ঠিক আছে? আমাকে অপূর্ব মেসেজ পাঠালো। হ্যাঁ হ্যাঁ কানকির ছেলে গালাগালি কিস্তি করে রোস্টিং মারাচ্ছিল, মাকে ছুটবো এক্ষুনি না। হ্যাঁ, ওর হচ্ছে ঠিক আছে। কোনায় কানায় চিপাই চাপাই করে না, ওর হ্যাঁ চিপাই চাপাই হ্যাঁ ওরা ঠিক আছে, আমি দিয়ে লাইভে দিতে আসছি সঞ্জুর বাণী থেকে। হবে। হুম। ঠিক আছে, চলে আসুন। হ্যাঁ 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 হুম। ঠিক আছে। বাপরে বাপ, সত্যি ভাষাগুলো নেওয়া যায় না, না কানে হাত দিতে হচ্ছে। কি ভাষা! ওরে বাবা, মা থেকে, বাবা থেকে, জ্যাঠা থেকে, কাকা থেকে কাউকে নিয়ে আর বাদ দিচ্ছে না, কি মুখের ভাষা! ওরে বাবা, সে নাকি এখন খিস্তিবাজ মহিলাদের রোস্ট করছে। ও মাগো মাগো, পারি না আর পারি না, আমাকে তো চলে আসতেই হবে বলো। দৌড়াতে 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 চলে গেলাম ড্যাশের ক্রিয়েশন। বাবা, 6টা ভিডিওতেই 174 জন হয়ে গেছে সাবস্ক্রাইবার, ভালো। তা যাই হোক, সেখানে কি করেছো, কিস্তিবাজদের নিয়ে রোস্ট করেছো। ও মা, বলছি, যে কিনা খিস্তির একটা বড় আখড়া তৈরি করেছে, যে কিনা খিস্তির একটা মাস্টার, যে কিনা একটা খিস্তির স্কুল চালাতো, সে আজকে কি বলছে, সে আজকে বলছে খিস্তিবাজ মহিলাদের কথা। সত্যি না, যাদের কথা বলছে, যেমন তনুজা, যেমন রিম্পা, যেমন হচ্ছে ধরিত্রীদি, যেমন সীমাদি, যেমন হচ্ছে দীপ্তিদি, সবাইকে খিস্তিবাজদের মধ্যে ফেলে দিয়েছে। কাকে ফেলেনি, ঘোড়ামুখী দালালকে ফেলেনি। ওরে বাবা রে বাবা, সত্যি পারি না আর পারি না। নিজেও যে কত খিস্তি দিয়েছে তার তো ভুড়ি 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 উদাহরণ আছে, তাই না বন্ধুরা? একদম। আগের ভিডিওতে কিন্তু আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছিলাম, তোমরা আমাকে বলনি। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আবার একটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যাই হোক, তা বলছি, এই যে বাণী, ড্যাশের বাণী, এই চ্যানেলটা গেল কোথায়? কোথায় গেল? হারিয়ে গেল? ও মা গো, সেই চ্যানেলে তো ভুড়ি ভুড়ি লাইভ করে করে গালি, তারপরে সেই চ্যানেলে থেকে তারপরে কি লাইভ শোনার জন্য অমুক দিদিকে ফোন, তমুক দিদিকে ফোন, চলে আসুন 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 আসুন। এ নাকি আবার কারোর সাথে সেট আপ করে না। বাবা রে বাবা, বাবা যায়, সে কিনা এখন বসেছে অন্য মহিলাদের নিয়ে খিস্তির কথা বলতে। আবার আর একজন গিয়ে কি লিখেছে, সেরা, বলছি কি, মানে সত্যি মায়েরি, বলছি তোর নাং জুটলো কবে? ছেদারে যা, মানে আগুন জ্বল উঠলো যবে, আর সতী হলি কবে? নাং মরলো যবে, না? হ্যাঁ, মানে এই যে ঘোড়ামুখীকে বলছি, ঘোড়ামুখী মানে আগে, মানে কি আর বলবো, যখন ওর ছেদার জ্বালা হয়েছিল, তখন ছেদার জ্বালার জন্য তখনও মানে অসতীগিরি করে করে বেড়াচ্ছে। আর এখন কি হচ্ছে, এখন ভাই হয়ে গেছে, সে ভাইকেও রাত ডাকেন না দুপুরবেলায় চুমু দেওয়ার জন্য। হ্যাঁ, আগে বরের সাথে কামুকাতা, ঠেলা ঠোলা, গুতা গুতি, ঝাপা ঝাপি, এ কাপা কাপি করার সময় ভাই আল্লাহ, চলা চুলকানি মেটাচ্ছি বরেরকে দিয়ে, কিন্তু বর পারছে না। তুমি একটু আসো না, তোমার বউকে নিয়ে এসো না, কিন্তু সেখানে শুধু তুমি এসো, তোমার বউ দেখতে পাবে না। এই আমরা যখন ঠাপাঠাপি কাপাকাপি ঠাপাঠাপি কাপাকাপি করবো, তখন বউ তো জেনে যাবে। ওই জন্য আর বউকে আনা যায়নি। সে আবার সুন্দর করে তার বউয়ের পিরিয়ডসের ডেট কবে, তার বউয়ের কানের ছাদার মধ্যে কি ঢুকে বসে আছে সেইগুলো, আবার তার বউকে আবার লোকে 10,000 টাকা দিয়েছে, সেই দিয়ে সুন্দরভাবে সে আবার ওয়াশিং মেশিন কিনেছে। কি সুন্দর একটা পুরুষের সাথে একটা মহিলার মধ্যে কথাবার্তা চলেছে, তাদের মধ্যে আর কোনো নোংরামি পানা চলেনি, সবই কিন্তু খুব ভালো সম্পর্ক। যা, তোমরা না পারো বটে, সব কিছুর মধ্যেই নোংরামি পানা একদম। আমিও বাদ যাই না, সত্যি ভালো জিনিসটা চোখে পড়ছে না। ভালো ভাবি ভাই বোনের সম্পর্ক, আবার পরকিয়া পরকিয়া খেলবে খেলবে বলেছিল, পরকিয়া 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 খেলবে খেলবে বলেছিল।
সেইগুলো বাদ দাও। এই যে এই মানে ব্যাপারগুলো সেই ভাই বোনটাই ভেবে নিতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি ওখান থেকে বান্টু ছোট ছোট বান্টু বুট দাঁড়ায় না, আর একজন উঠে দাঁড়িয়ে নেচে কুদে কানে মুখে চোখে নাকে সব জায়গায় ফেলে দিয়েছে। যে কিনা নিজেই দিনের পর দিন খিস্তি নোংরা নোংরা কথাবার্তা বলে মহিলাদের অ্যাটাক, মানে এই পুরুষটার কথা বলছি, এই মরকট ধনঞ্জয় হাফ লেডিস গান্ডু বেজন্মাকেই আমি বলছি। দিনের পর দিন করে গেছে। আমি কিন্তু ভুলিনি, মানে আমি যখন ওই ইসের সঙ্গে বাদানুবাদ চলছিল, ওই যতদূর সম্ভব মেয়েটির নাম বং জয়শ্রী, কি ভাষা দিয়ে অ্যাটাক করতো বাপরে বাপ, মানে আমার শরীর জ্বলে উঠতো। বং জয়শ্রী এসে আবার তার লাইভে এসে আবার লাইফটাকে আলোকিত করছে, মানে কি বলবো, মানে এদের সত্যি কোনো মানে মান সম্মান রুচি বোধ বলে কিচ্ছু নেই। কিভাবে নোংরাভাবে অ্যাটাক করতো। আর এই যে পুরুষটা যাদের কথা বলছে সীমাদি ধরিত্রীদি, এদের সাথেই তো আগে এক গ্রুপে বিলং করতো। আগে সীমাদি ধরিত্রীদি, তারপরে মনে হয় যতদূর সম্ভব ওইদিকে রাহুল বলেও কেউ ছিল, তারপরে দীপান্বিতা বলেও কেউ ছিল। এদের সাথেই তো আগে একসাথে গ্রুপে করতো। একজন একটা কারোর এগেনস্টে ভিডিও নামালে পরপর পরপর করে এরা ভিডিও নামানো শুরু করে দিত, পরপর করে এরা ভিডিও নামানো শুরু করে দিত। আর কি লেভেলের খিস্তি, কি লেভেলের ভাষা, ওরে বাবা রে বাবা। তার একটা নমুনা তো আপনাদের আমি জাস্ট শোনালাম, এরপরে ভিডিওর মধ্যেও আমি আর একটা নমুনা দিয়ে দেবো। মানে সেই যে চ্যানেলটা ছিল, যে বাণীর চ্যানেলটা, সেই বাণীর চ্যানেলটা দিয়ে কীভাবে খিস্তি দিয়ে 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 ভিডিও বানিয়েছে। এখন সে শতা হয়ে গেছে। আর একজন এসেছে শেওড়া শেওড়া, সে এখন সতী হয়ে গেছে। সত্যি মায়েরি, তোরা যে কত রঙ্গ দেখাবি, আর আমাদের সত্যি কত রঙ্গ দেখব গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। হরি 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 বলি, আর না বলে আর পারলাম না মায়েরি। হ্যাঁ, মানে এই যে তোরা যে কি একে অপরের সঙ্গে কি নোংরামি পানা খেলেছিস, একে ওকে কদর্য ভাষায় আক্রমণ করা থেকে, মুখের ভাষা খারাপ করা থেকে, একে অপরের সঙ্গে শুয়ে দেওয়া থেকে, মানে বাপের সাথে মেয়েকে শুয়ে দেওয়া, শ্বশুরের সাথে ছেলের বউকে শুয়ে দেওয়া, জামাইয়ের সাথে শাশুড়িকে শুয়ে দেওয়া, ভাসুরের সাথে ছেলের বউকে শুয়ে দেওয়া, তারপরে কারোর বাচ্চার মৃত্যু কামনা করা, সেই বাচ্চার মানে মৃত্যু কামনার পরে বিছানায় খালি বিছানায় হাত বোলাবে, তারপরে কারোর বাচ্চা লরির তলায় চাপা পড়ে যাবে। এই যে কথাগুলো বলে 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 তোরা ভিডিও করেছিস। আর খিস্তির তো সেই চরম লেভেলের, খিস্তি তো সেই চরম লেভেলের। আজকে তোরা শতা আর সতী হয়ে রোস্টিং ভিডিও দেখাচ্ছিস, আর আরেকজন এসে সেখানে কমেন্ট করছে সেরা। হ্যাঁ, সব সেরার দলবল হয়ে গেছিস। তাহলে সেরা যদি হয়, যাকে খিস্তির মধ্যে সবার আগে ঢোকানো উচিত ছিল এই ঘোড়ামুখী দালালকে, তুই কেন সেখানে ঢোকাসনি মরকটা? তুই নিজে বলছিস খিস্তিবাজদের কথা। হ্যাঁ, তোর তো অল টাইম মানে ওই মানে নিচের পুরুষঙ্গটাই মুখ দিয়ে বেরোয় সবসময়, ওই রাবা 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 এইভাবে কথাগুলো বেরোতে থাকে। তুই আবার কি বলছিস অন্যান্য মহিলাদের খিস্তি। আর খিস্তিগুলো মানে যারা দিয়েছে কেন দিয়েছে, তার মানে অপোনেন্ট পার্টিও সেই রকম নোংরামি পানা কাজ করছে, অপোনেন্ট পার্টিও সেই রকম ভাষা অ্যাপ্লাই করছে। আজকে তোরা নিজেদেরকে কি দেখাচ্ছিস, সতী দেখাচ্ছিস। হ্যাঁ, আমি একটু পরে আর একটা ভিডিও দেব, যেখানে কি হচ্ছে, পোড়া মোমবাতি নিয়ে তার নিম্নাঙ্গে ঢুকিয়ে দেবে, টিয়া পাখিকে নিয়ে কি করবে, ঠোকর দেবে, উইকেট নিয়ে ঘাপাঘাপ মারবে। মানে ভাবা যায় কোন লেভেলের ভাষা। সে আবার কি না কি করছে, খিস্তিবাজদের নিয়ে রোস্টিং করছে। বাপরে বাপ, মানে ভাবলেও একটা অবাক কাণ্ড। যে কি না একটা মহিলা যখন বলেছে তার ক্যাকটাসে বসে দেখবে, সে আবার মহিলাটাকে কি করেছে, তার মানে ইসের দোকানের বসে বসে ওই টেবিলগুলো, উঁচু টেবিলগুলোতে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে নেচে এইখানে ফেললাম ওখানে ফেললাম সব বীর্য ফেলেছে। সে আজকে ভদ্র হয়ে গেছে, সে আজকে ভদ্র আর ভালো উঁচু লেভেলের কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়ে গেছে। মুখ দিয়ে নো ডার্টি কথা, নো খারাপ কথা, অনলি ভালো কথা। ওরে বাপরে বাপ, সত্যি আর নেওয়া যায় না মাইরি। এত তাড়াতাড়ি চরিত্রের যদি শুদ্ধিকরণ হয়, এত তাড়াতাড়ি যদি চরিত্র বদলে যায়, গিরগিটিও তো মাইরি ভর পেয়ে যাবে, গিরগিটিটাও ভয় পেয়ে যাবে। এত যদি চরিত্রের যদি মানে পরিবর্তন হতে থাকে, তাই না?
বাল্মীকি যখন দস্যু রত্নাকর ছিল, দস্যু রত্নাকর থেকে বাল্মীকিকে পরিবর্তন হতে তার অনেক বছর সময় লেগেছিল। আর এরা তো দেখি তুড়ি দিয়ে তুরান্ত সেকেন্ডের মধ্যে নিজেদেরকে পরিবর্তন করে। কিন্তু অতীতটা ভুলে গেলে চলবে? মানুষের মনের মধ্যে তো সেগুলো সব ঠাসা অবস্থায় আছে, যে কে কি ভাষা দিয়ে, কে কোন লেভেলে গিয়ে, কে কিভাবে গিয়ে ভিডিও করেছে। আর গালাগালি এখানে কেউ সতী নয়। তারপরে কি হয়েছে, দিনের পর দিন এই ঘোড়ামুখীর সঙ্গে কি আলোচনায় লিপ্ত ছিল না, পরকিয়া খেলবে এই মর্কট, পরকিয়া খেলবে, ভিউজটা ডাউনের জন্য। যেমন আজকে ভিউজটা ডাউনের জন্য ঘোড়ামুখী কেঁদে একটা ভিডিও করে ফেললো, তাতে করে তার ভিউজটা অমনি চচ্চর করে 3 ঘন্টায় 7,000-এর উপরে হয়ে গেল, 3 ঘন্টায় 7,000-এর উপরে হয়ে গেল। সেই ভিউজের জন্য তারা পরকিয়া খেলবে। কত কিছু পিছনে কত কিছু ওরা প্লটিং করে নোংরামি পানা করেছে। শুধু কি তাই, তারপরে যখন ঘোড়ামুখীর সঙ্গে এই মর্কটের লাগলো, তখন বাপরে বাপ, A to Z আদ্য থেকে প্রান্ত এই ঘোড়ামুখীর সম্পর্কে সমস্ত কিছু বলা শুরু করে দিল। গোপন কথাগুলো কি না, এই ঘোড়ামুখী দালাল ওই ঈশেরকে উজ্জ্বলের বান্টুতে বসে চাপ দিয়ে দেখবে তার বান্টুটা দাঁড়ায় কি না, সে চাপ দেবে, তারপরে সে আর উজ্জ্বল ঠেলবে, সেখানে সে দিল্লি পৌঁছে যাবে। এই ভিডিওগুলো কে দিয়েছে? এই ভিডিওগুলো দিয়েছে এই মর্কট। তারপরে কি বলেছে, তারপরে হচ্ছে দুপুরবেলায় ওর ভাগনা আসে, ভাগনাকে দুপুরবেলায় এই কি বলে লেগ পিস খাওয়ায়, সেখানে আবার ওকেও ডেকেছিল, মর্কটকেও ডেকেছিল। মর্কট সেখানে চুমু দিতে চেয়েছিল, মর্কটকে চুমু দিতে চেয়েছিল, মর্কটের ছেলে মেয়ে ছেলেকে বউকে চায়নি। তারপরে কি হয়েছে, এও পর্যন্ত রেগে মেগে গিয়ে তাকে কত কিছু বেজন্মার বাচ্চা থেকে শুরু করে তার মা ওয়ার্ড বয়ের সাথে শুয়ে জন্ম দিয়েছে, তারপরে এই বেজন্মার বাচ্চাটা ওর বউকে নিয়ে হোটেলে খেপ খাটতে যায়, সেই সমস্ত টাকা পয়সা দিয়ে ওর সংসার চলে। তারপরে তো রিসেন্ট বলে দিল হচ্ছে ওর বউয়ের পিরিয়ডসের ডেট কবে, সেটাও ওর সঙ্গে আলোচনা করেছে, সেটাও ঘোড়ামুখীর সাথে আলোচনা করেছে। তারপরে আবার কি বলেছে যে কি বলছে, ওই ভিউয়ার্সদের টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে, সেই 10,000 টাকা দিয়ে কি কিনেছে, ওয়াশিং মেশিন কিনেছে। তা এইভাবে যারা প্রতিনিয়ত এইভাবে এই নোংরামি পানা করে চলছে, মুখের কদর্য ভাষা দিয়ে ভিডিও বানাচ্ছে, একে অপরকে গালি দেওয়ার জন্য তার মাকেও পর্যন্ত টেনে এনে তার মায়ের ওখানটা অমুক করি, কারোর মোমবাতি ঢুকিয়ে দিই, কারোর অমুক করে দিই করে ভাষা অ্যাপ্লাই করছে। সে আবার অন্য মহিলাদের নিয়ে টেনে কথা বলছে যে তারা খিস্তি দেয়। সিরিয়াসলি জোকস অফ দ্য ইয়ার মনে হয় না বন্ধুরা? আমার সঙ্গে তোমরা সহমত হবে, জোকস অফ দ্য ইয়ার। হ্যাঁ, আজকে সে শুদ্ধিকরণের পাঠ পড়াতে বসেছে। হ্যাঁ, আগে নিজেকে শুদ্ধ করতে হবে, তারপরে লোকের বিচার করতে হবে। যার উপর থেকে টপ টু বটম যে নিজেই নোংরা, যার নিজেই খিস্তিতে পুরোপুরি ডুবে রয়েছে, যার নিজের মুখের ভাষাটাই কদর্য ভাষা, প্রত্যেককে আজকে বিচিত্র বীর্য, কাউকে আজকে কি বেচু, কাউকে অমুক, কাউকে তমুক বলে বলে নোংরা ভাষা দিয়ে অ্যাপ্লাই করে যে ভিডিও বানায় সে আবার অন্য লোকের মুখের ভাষা নিয়ে কথা বলে। হ্যাঁ, অন্য লোকের ভাষা নিয়ে কথা বলে। বিচিত্র বীর্য থেকে কি বেরোতে পারে, কেন এই বিচিত্র বীর্য নামটা দেওয়া হয়েছে, এবং নামকরণের পিছনে যে কিসের সার্থকতা, সেটা কি কেউ লোকেরা বোঝে না? হ্যাঁ, সেটা কি লোকে কেউ বোঝে না? সবাইকে এখানে বোকা? কেন বিচিত্র বীর্য নাম দেওয়া হয়েছে? নোংরামি পানা কোন লেভেলে গিয়ে করে তারা, যারা বলছে তারা কোন লেভেলে গিয়ে করে। মানুষ, যারা ভিউয়ার্সরা এখানে ভিডিও দেখতে বসছে, যারা শুনতে বসছে, তারা বোঝে না। আজকে তুমি সতী হয়ে গেছো, সতা হয়ে গেছো, রোস্টিং ভিডিওর নাম করে যাদের তুলছো তাদের তুমি নিতে পারো না। তারা এমন তোমাকে পুরো পয়েন্টে দিয়ে তোমার জয়েন্টে লাগিয়ে দেয় না, সেখানে তুমি নিতে পারো না। তাই একজনকে একটা ভাবে অ্যাটাক করার জন্য তুমি কি করেছো, একটা ফন্দি ফিকির চালিয়ে তোমার ওই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য সেখানে একটা রোস্টিং ভিডিও করেছো, দেখাচ্ছ লোককে যে তুমি কত ভদ্র, কত মুখের ভাষা। কিন্তু অতীতটা কেউ ভুলে যায়নি বন্ধুরা, ঠিক আছে? আমি আমার ভিডিওটা এখানেই বেশি বড় করব না, কারণ আমার একটু তাড়া আছে।
পড়াতে যেতে হবে। হ্যাঁ, এরপরেই আমি একটা রেকর্ডিং চালিয়ে দেবো, ঠিক আছে? প্রথমে তো একটা ভয়েস রেকর্ডিং শুনিয়ে দিয়েছি, তারপর আর একটা রেকর্ডিং শুনিয়ে দেবো যে কি মুখের ভাষা দিয়ে কি ভাষা অ্যাপ্লাই করে এই মর্কট মহিলাদের মানে অ্যাটাক করতো। আর এই প্রত্যেকটা ক্ষেত্রেই তো মহিলাদের অ্যাটাক করা, প্রত্যেকটা ক্ষেত্রেই মহিলাদের অ্যাটাক করা। সেখানে আজকে সে ভদ্র হয়ে গেছে। উরি বাপরে বাপ, ভাবা যায় না ভগবান কোন লেভেলে গিয়ে একে সুবুদ্ধি দিয়েছে। তবে এই সুবুদ্ধিটা যে হচ্ছে আস্তে আস্তে, এটাতে ভালো লাগছে। তবে 49কে নিয়ে টানাটানি করলে আছলা তো ভাই খেতেই হবে। যাক গিয়ে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই, টাটা। কিন্তু আমি আমার ভিডিওর শেষে রেকর্ডিংটা তুলে ধরছি, কেমন? বাই। তোমাদেরকে ফার্স্ট একটা আর মুখে করে বাবার মনে একটা গালি ওখানেও জ্বলা শুরু করেছে আবার তোমাদের সঙ্গে আমি আছি এখনো। তোর বললাম না পোড়ায় পুড়ে এমন মোমবাতি চালাবো, দিবি ওখানেও জ্বলা শুরু করেছে আবার। টিয়া পাখি নিয়ে ওর বুঝে ঠোকরাবে, ওর বর যে টিয়া পাখি নিয়ে বসে সেই টিয়া পাখি নিয়ে ওর বুঝে ঠোকরাবে। কাল বসে যাবে ভিডিও করতে, রেনবো লাইভ বলেছে বসুক, আমিও সঙ্গে লাগাবো কাল কিছু দিকে এমন শোনাবো, আমি লাগাবো না উইকেন্ড দিয়ে লাগাবো। ওর ভয়েস খুব বেশি তো, আমার মতো ছোট জিনিস দেওয়া হবে না, উইকেন্ড দিতে হবে, কাবা করে দেবো পরিস্থিতির। 425 কিলোমিটার লম্বা রাত ঢুকবে একদম। গুড নাইট মিলি, আমার ভাই চলে আসে একদম নবদ্বীপ। ইনোভেটিভ গাড়ি সব এগুলো বানাতে হয়, গ্যালারিগুলো বানাতে হয়। ওখান থেকে বললাম ওর কানে এখান থেকে ঢুকবো, এখান থেকে রস বেরিয়ে চলে যাবে, এমন এমন গালাগালি দেবো। ওর বুঝে উকি পোকা চুচু করে ঢুকবে, আর নাক আর কান থেকে বেরিয়ে আসবে, আর মুখ থেকে ওর বাবার মানাটা বেরিয়ে আসবে। মুখ থেকে ঢুকে ওর বাবার মানা, মুখ থেকে বেরিয়ে আসবে। বড়ি চুদি ভাই বোনের সম্পর্ক নষ্ট করে না, খানকি চুদি। তোকে কালকে দেখা হচ্ছে আর কয়েকটা ভিডিও, একটা ভিডিওতে শুধু করতে পারে দেখি, আর নিয়ে একটা কর। তা বললাম না তোর বুঝে এমন সুসুরি দেবো, তোর নাক কান দিয়ে দেখবি পোকা বেরিয়ে আসবে। গালি ক্লাস নেবো তোর থেকে, এইসব ইনোভেটিভ গালি সঞ্জয় দিতে পারে পারদি। তো চলো ঘুমাই, আজকে এমনিতে আমার মন খুব শান্তি আছে, ভালো আছে, ওই জন্য এই বুঝাতার মনটা আমি শান্তি করে দিয়ে গেলাম। এরপরে আর একটা ভিডিও যদি বেরোয় ওর কুদ বোঝা নিয়ে এমন আমি করবো, ওর বোধ আমি শান্তি করে দেবো খান কিছু দিই। रंडी ना रंडी 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 उसका लिए वेट कर रहा है, एक तोला मुखी चुनी रंडी। अरे सुजाता रंडी, এত লাফাচ্ছিস কেন বিনা কারণে? একটা মহিলার বাচ্চাকে ধরে টানছিস, বাচ্চা মেয়েকে ধরে গালমন্ড করছিস, হ্যাঁ খানকি? খুব শখ লোকের পুঁতে লাগা।